বিসমিল্লাহির রহমানির রহিম। বিজ্ঞ আইনজীবী, সিএফসিএ, আইটিভি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঢাকা টেক্সাস বার অ্যাসোসিয়েশনের 26-27 সেশনের নির্বাচন আগামী 22 ও 23 এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। দীর্ঘদিন পর আমরা ভোট দেওয়ার অধিকার পাচ্ছি। আমি অ্যাডভোকেট মোহাম্মদ মঈনুদ্দিন, সাধারণ সম্পাদক পদপ্রার্থী। আমার ব্যালট ক্রমিক নং 2। আমি ইতিপূর্বে সামাজিক এবং ছাত্র থাকাকালীনও সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিলাম। আমি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার আমার জন্ম। নোয়াখালী কলেজ ছাত্র সংসদে 1987-88 সেশনে আমি নির্বাচিত হয়েছি ধর্ম সমাজসেবা দপ্তর সম্পাদক হিসাবে। ছাত্র সংসদে 87 থেকে 89 সাল পর্যন্ত আমি দায়িত্ব পালন করেছি। পরবর্তীতে ঢাকা আইনজীবী সমিতির 12-13 সেশনে সাধারণ সম্পাদক এজিএস নির্বাচিত হয়ে আইনজীবীদের কল্যাণে ভূমিকা রেখেছি, সক্রিয়ভাবে ভূমিকা রেখেছি। আমার কিছু কর্মসূচির মধ্যে রয়েছে, যেমন সিনিয়রদের সম্মান করা, দলমত নির্বিশেষে, দলমত ধর্ম নির্বিশেষে যারা সিনিয়র হবেন তাদেরকে সম্মান করা, জুনিয়রদেরকে স্নেহ করা, নিজে ভোগবাদী না হয়ে ত্যাগের মানসিকতায় কর্মকাণ্ডে পরিচালনা করা এবং বারের যে কোনো কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা। যেমন আমরা টেক্সাস বারে বর্তমানে যেই সমস্যাগুলো রয়েছে, মূলত বড় সমস্যা সেটা হলো ট্যাক্স বারের কোনো নিজস্ব জায়গা নেই এবং কোনো ভবন নেই, যার কারণে স্মুথলি আমরা সেখানে বসা বা কোনো প্রশিক্ষণ প্রোগ্রাম করা এবং কর্মকর্তা যারা নির্বাচিত হবেন তাদেরকে সুন্দরভাবে সুন্দর পরিবেশে বসার জায়গা করে দেওয়া, আইনজীবী যারা সাধারণ আইনজীবীরা তারা বসে স্মুথলি বা স্বাচ্ছন্দ্যের সহিত নিজের পেশাগত কাজ বা রিল্যাক্স ভোগ করবেন, এরম পরিবেশ বর্তমান টেক্সাস বারে নেই। তাই আমার কর্মসূচি থাকবে দ্রুত সময়ের মধ্যে ঢাকা টেক্সাস বারের জন্য একটি জমি বরাদ্দ করে সেখানে ভবন নির্মাণ করা এবং আইনজীবীদেরকে স্কিল্ড অর্থাৎ দক্ষ হিসাবে গড়ে তোলা, হিয়ারিংয়ের ক্ষেত্রে এবং দরখাস্ত ড্রাফটিংয়ের ক্ষেত্রে, আপিল ড্রাফটিংয়ের ক্ষেত্রে, ট্রাইব্যুনালের আপিল ড্রাফটিংয়ের ক্ষেত্রে এই সব বিষয়ে পারঙ্গম বা একজন দক্ষ হিসাবে গড়ে তোলার জন্য ব্যাপক প্রশিক্ষণ প্রোগ্রামের ব্যবস্থা করা। সম্মানিত ভাই ও বোনেরা, পাশাপাশি ঢাকা টেক্সাস বার একটি বহুল প্রচলিত বা বহুল প্রচারিত, বহুল জানা একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান শুধু আমরা আমাদের মধ্যেই সীমাবদ্ধ রাখলে কর্মকাণ্ড হবে না, পাশাপাশি রাষ্ট্রীয় আন্তর্জাতিক বিষয়ে আমরা ভূমিকা রাখব। যেমন আমি নিজে ফেলানির দিবসে ফেলানির বাবা মাকে অর্থনৈতিক সহযোগিতা করেছি এবং ফেলানির জীবন নিয়ে একটি আলোচনা সভায় বক্তব্য দিয়েছি। পাশাপাশি আমরা বিডিআর হত্যাকাণ্ডের যে আলোচনা সভা সেখানেও আমি বক্তব্য দিয়েছি, আলোচনা করেছি। এবং ইসরায়েল, ফ্যাসিস্ট ইসরায়েল, যেটা এখন বিশ্বের একটি মানুষের উদ্বিগ্নের একটি রাষ্ট্র, যাদের কারণে সারা বিশ্ব আজকে তটস্থ অবস্থায় আছে, অস্থিতিশীল অবস্থায় আছে। তাদের যেই ফিলিস্তিন এবং হামাসের উপর নির্যাতন, সেই ফিলিস্তিনি নির্যাতনের বিরুদ্ধে আমি ভূমিকা রেখেছি এবং বিভিন্ন মিছিল মিটিংয়ে আমি অংশগ্রহণ করেছি। তাই আসুন আমরা সর্বদিক থেকে ঢাকা টেক্সাস বারকে একটি গতিশীল বার হিসাবে গড়ে তুলি। এই ক্ষেত্রে আমাদের আইনজীবীদের পারঙ্গম এবং স্কিল হিসাবে গড়ে তোলা, পাশাপাশি নিজস্ব জায়গা বরাদ্দ এবং ভবন নির্মাণ এবং ট্যাক্স লয়ারদের, আইটিপি আইনজীবী, সিএফসিএ যারা আছেন তাদের সম্মান মর্যাদা সর্বক্ষেত্রে যেন আমরা পাই। হিয়ারিং করতে গেলে, কোথাও অবস্থান করতে গেলে, সরকারি কোনো প্রতিষ্ঠানে গেলে আমরা যেন সেই মর্যাদা সম্মান পাই, সেই ভূমিকা আমি রাখবো ইনশাল্লাহ। আসুন আগামী 22 এবং 23 এপ্রিল
আমাকে সাধারণ সম্পাদক পদে ব্যালট 2-এ ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আপনাদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং পেশাগত জীবনের সফলতা কামনা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।